আসসালামু আলাইকুম। আজ ৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ মহররম ১৪৪৮ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি। ২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস। ৬০৩টি পদ সৃজনের অনুমোদন। বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাব স্টেশনে আগুন। বিদ্যুৎবিহীন ৬৭,০০০ পরিবার। মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু। গলাচিপায় ৩ মাদকসেবীর কারাদণ্ড। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিস পরিচালনার জন্য ৩টি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ২ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে এই পদগুলো সৃজন করা হয়েছে। প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জনবল এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৩৪টি উপজেলার স্টেডিয়ামের জন্য জনবল সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০১টি উপজেলার জন্য ৬০৩টি পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃষ্টি করা হয়েছে। নতুন সৃজনকৃত পদগুলোর মধ্যে রয়েছে ২০১টি উপজেলা ক্রীড়া অফিসার, ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২০১টি অফিস সহায়ক পদ। অর্থ বিভাগ ৮টি শর্তে এ অনুমোদন দিয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, অর্থ বিভাগের নির্ধারিত কোড অনুযায়ী ব্যয় নির্বাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন সম্পন্ন করা। যেসব পদের জন্য এখনও নিয়োগবিধি প্রণয়ন হয়নি, সেগুলোর নিয়োগবিধি দ্রুত প্রণয়ন এবং জনবল কাঠামো হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রিড সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাব স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সাব স্টেশনটিতে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। যদিও আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট, তবুও এতে ৬ নম্বর ফিডার সহ অন্যান্য ফিডারের সংযোগ, বিভিন্ন বৈদ্যুতিক তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পুড়ে যায়।
বরগুনা জোনাল অফিস জানায়, খেজুরতলা গ্রিড সাব স্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের পর পুরো সিস্টেমের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ফলে বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নের 67,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হাসান জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় 11 কেবি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে স্থাপন করতে হবে। সব যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজুম দ্বীপের ইউনিয়নের মেঘনার শাখা নদীতে জাল পাতার সময় স্রোতের টানে ভেসে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত জেলের নাম মোহাম্মদ মিলন। তিনি নিজুম দ্বীপ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে। গতকাল দুপুরে অন্য জেলেদের সঙ্গে মেঘনার শাখা নদীর পাড়ে জাল পাততে যান মিলন। জাল পাতার এক পর্যায়ে নদীর জোয়ারের তীব্র স্রোতের মুখে পড়ে ভেসে যান। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে সন্ধ্যার দিকে তার লাশ নদীতে ভেসে ওঠে। পটুয়াখালীর গলাচিপায় 3 মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে লালু হাওলাদার, মাহিন ও মনিরুজ্জামান। তারা একই উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল 5টার দিকে গাঁজাসহ ওই 3 জনকে আটক করা হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোহাম্মদ ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা করে অর্থদণ্ড করেছেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 6 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 911। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 852 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 6 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 262 জন। হাসপাতালে ভর্তি আছেন 18 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0175556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মৌসুমী স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়
রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:17। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি। 201 উপজেলায় নতুন ক্রীড়া অফিস। 603টি পদ সৃজনের অনুমোদন। বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাব স্টেশনে আগুন। বিদ্যুৎবিহীন 67,000 পরিবার। মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু। গলাচিপায় 3 মাদকসেবীর কারাদণ্ড। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 6। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।